হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইলার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার জুয়েল। আমরা অলরেডি 5টা প্রশ্নের সমাধান দেখেছি। আজকে আমরা 6 নাম্বার প্রশ্ন থেকে পড়ব। আমরা যে জিনিসটা উপরে করেছি প্রফিট আফটার ডিসকাউন্ট, এই রিলেটেড বেশ কিছু ম্যাথ দেখছিলাম। তো 6 নাম্বার প্রশ্নে যেটা আছে দেখেন, আবু সাইদ তালিকা মূল্যের উপর 25% কমিশনে একটি দ্রব্য কিনে সে দ্রব্যটি 660 টাকায় বিক্রয় করায় তার 10% লাভ হয়। দ্রব্যটির তালিকা মূল্য কত? অর্থাৎ মার্ক প্রাইসটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা বের করতে হবে, আগে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, যে এই যে 660 টাকায় বিক্রি করায় তার 10% লাভ হয়েছে, তার মানে এখান থেকে 100%-এর মানটা আমাদের বের করতে হবে, ক্রয় মূল্য। তাহলে দেখেন, একটা জিনিস যদি 100 টাকায় কিনে সেক্ষেত্রে 110 টাকায় বিক্রি করতে হবে। তার মানে আমরা বলতে পারি যে 110% সমান হচ্ছে 660। সুতরাং 1% সমান 660, নিচে হচ্ছে 110। সুতরাং 100% মান হলো 660, নিচে হচ্ছে 110 ইন্টু 100। এটা কাটা 6 বার যাবে, তার মানে 600। ক্রয় মূল্য হচ্ছে 600। ক্রয় মূল্য যদি 600 হয়, তাহলে দেখেন যে তালিকা মূল্যের উপর 25% কমিশনে একটি দ্রব্য কিনে, তার মানে 25% কমিশন দেওয়ার পর দেন এই 600 টাকায় কিনেছে। তাহলে আমরা বলতে পারি যে 75% সমান এই 600। তাহলে আমাদের তালিকা মূল্যটা হচ্ছে 100%, 100%-এর মানটা বের করতে হবে। 1% সমান 600, নিচে হচ্ছে 75। সুতরাং 100% হলো 600, নিচে হচ্ছে 75 ইন্টু 100। এটা 4 বার যাবে, এটা 3 বার যাবে, এটা 200 যাবে, এটা 800। অর্থাৎ এখানে তালিকা মূল্যটা হচ্ছে 800, মার্ক প্রাইস, দ্যাট মিন্স তালিকা মূল্য 800। ঘ নাম্বার যে অপশনটা, এটা কারেক্ট। এবার আমরা 7 নাম্বার প্রশ্নের সমাধান করব। 7 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন, একটি বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় তার 16% লোকসান হলো। পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রি করলে, এটা হবে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হতো? ঠিক আছে, আমরা ধরি ক্রয় মূল্যকে আমরা 100 টাকা ধরি। তাহলে দেখেন যে মূল্য ছাড় দিয়েছে কি কার উপরে? আমরা জানি মার্ক প্রাইস যেটা আছে, যেটা হচ্ছে লিখিত মূল্য আছে, সেটার উপর ছাড় দেওয়া হয়। তাহলে মার্ক প্রাইসের উপর 30% ছাড় দিয়েছে। তাহলে 30% ছাড় দেওয়ার পরে, অর্থাৎ মার্ক প্রাইসের 70%-এ সে বিক্রি করেছে। তাহলে 70% বিক্রি করলে যেটা হবে, তার লোকসান হয়েছে। 100 টাকায় কিনেছে, এটা বিক্রি করেছে হচ্ছে 84 টাকায়। ঠিক আছে, তাহলে আমরা মার্ক প্রাইসটা যদি বের করি, তাহলে কি হবে? মার্ক প্রাইসটা হচ্ছে 84 ইন্টু 100, এদিকে চলে যাবে, নিচে হচ্ছে 78। এটা কাটা, তাহলে কি হবে? 7 দুগুণা, তাহলে মার্ক প্রাইস হচ্ছে 120। বলেছে পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হতো। তাহলে 10% ছাড় যদি দেই, এই 10%, 120-এর 10% হচ্ছে 12, যেটা হচ্ছে 108। 108-এ যদি সেল করা হয়, সেক্ষেত্রে কি হবে দেখেন, আমি কিনেছি হচ্ছে 100 টাকায় এবং বিক্রি করেছে যেটা হচ্ছে ছাড় দেওয়ার পরে 108 টাকায়। তার মানে আমার 8% লাভ হয়েছে। ঠিক আছে, 8% লাভ হয়েছে। অর্থাৎ খ নাম্বার যে অপশনটা, এটা কারেক্ট। এবার আমরা দেখব 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বারে যেটা আছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ডিসকাউন্ট দ্যাট এ মার্চেন্ট ক্যান অফার অন হার market price so that she ends up selling at no profit or loss if she had initially marked her goods up by 50%। অর্থাৎ এখানে বাংলাটা হলো, একজন ব্যবসায়ী প্রথমে তার পণ্যের দাম 50% বেশি লিখে রাখার পর সে তার পণ্যের দাম বাজার মূল্য থেকে সর্বোচ্চ কত পার্সেন্ট ছাড় দিলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে দেখেন, আমরা শুরুতে প্রাইসটা আমরা জানি না, শুরুতে হয়েছিল ধরেন 100 টাকা। ঠিক আছে, সো 100 টাকা ধরেন কিনেছে, সো মার্কস আপ যেটা 50% বাড়ায় লিখছে, অর্থাৎ 150 টাকা লিখেছে সে। ঠিক আছে, 100 ছিল, লিখেছে 150। এখন এই মার্কআপ যে প্রাইসটা, এই প্রাইস থেকে কত কমাতে হবে, যে কমালে তার লাভও হবে না, লোকসানও হবে না। তাহলে কমাতে হবে কত? 100-তে আনতে কমাতে হবে 50। কার সাপেক্ষে? যেহেতু প্রাইসটা বেড়েছে, এই 150-এর সাপেক্ষে, ভাগ 150 ইন্টু 100। তাহলে এটা 3 বার যাবে, 100-কে 3 দ্বারা ভাগ করলে যেটা হবে 33.33%। ঠিক আছে, 33.33%, অর্থাৎ
খ নাম্বার যে অপশনটা এটা কারেক্ট। এবার আমরা 9 নাম্বার প্রশ্ন দেখব। এই প্রশ্নগুলা আগারওয়ালের বই থেকে নেওয়া হয়েছে। তো দেখেন, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% অফ দ্য মার্ক প্রাইস, ক্যালকুলেট দ্য গেইন পার্সেন্ট আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 12%। অর্থাৎ বলেছে হচ্ছে একটা আর্টিকেলের ক্রয় মূল্য হচ্ছে লিখিত মূল্যের 64%। তো এক্ষেত্রে কি বলছে, ক্যালকুলেট দ্য গেইন পার্সেন্ট, অর্থাৎ লাভের হারটা বের করতে বলেছে যে 12% মূল্য ছাড় দেওয়ার পর। অর্থাৎ আমরা জানি না, এখানে মার্ক প্রাইসটা ধরে নিচ্ছি, মার্ক প্রাইসটা হচ্ছে 100। তাহলে মার্ক প্রাইসটা যদি 100 হয়, এখানে বলেছে যে এই যে কস্ট প্রাইস ক্রয় মূল্যটা হচ্ছে মার্ক প্রাইসের 64%, তার মানে 64। এখন যে জিনিসটা আছে দেখেন, যে যদি ডিসকাউন্ট দেওয়া হয় 12%, আমরা জানি ডিসকাউন্ট দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে, লিখিত মূল্যের উপরে ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে দেখেন 12% যদি আমি দেই কি হয়, 100 12% হচ্ছে 12 টাকা। তাহলে 12 টাকা মাইনাস করলে যেটা হবে 88 টাকা। এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 64 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। তাহলে লাভের পার্সেন্টেজটা হবে 88 থেকে 64 যদি আমরা মাইনাস করে দিই, যেটা হবে 24। তাহলে আমরা জানি প্রফিটের পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে নিচে 64 ইন্টু 100। তাহলে এটাকে আমরা কাটাকাটি করতে পারি, যেটা হচ্ছে 3 আটা 24, 8 আটা 64। এটা হচ্ছে 4 দ্বারা 2 বার কাটবে, এটা 25। তাহলে 3 25 75 ভাগ 2, এটা আমরা করতে পারি যে 37.50%। অর্থাৎ গেইন পার্সেন্ট হচ্ছে 37.5%। এ নাম্বার যে অপশনটা এটা কারেক্ট। এবার আমরা 10 নাম্বার প্রশ্নের সমাধান করব। 10 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন, যে a retailer marks all his goods at 50% above the cost price and thinking that he will still make 25% profit, offers a discount of 25% on the mark price. What is his actual profit on the sales? অর্থাৎ এখানে বলেছে যে একজন রিটেইলার, খুচরা বিক্রেতা, সে কি করেছে, মূল্যের চেয়ে 50% বেশিতে সে মূল্য ধার্য করেছে কিছু পণ্যের উপরে, এবং সে চিন্তা করেছে যে এখানে তার 25% লাভ হবে। তো এক্ষেত্রে বলেছে যে যদি 25% ডিসকাউন্ট দেয় মার্ক প্রাইসের উপরে, ঠিক আছে, লিখিত মূল্যের উপরে 25% যদি সে ডিসকাউন্ট দেয়, সেক্ষেত্রে তার অ্যাকচুয়াল প্রফিট কত হবে, ঠিক আছে, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কত হবে। আচ্ছা, এখানে দেখেন যে জিনিসটা বলেছে, আমরা ধরে নিতে হবে যে ধরি আমরা কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে মার্ক প্রাইস হচ্ছে এখানে বলেছে যে 50% বেশি, তার মানে 150 টাকা মার্ক প্রাইসটা করেছে, অর্থাৎ লিখিত মূল্য করেছে 150 টাকা। এখন এই লিখিত 50 টাকার উপরে, এই 150 টাকার উপরে আমরা জানি যেটা হচ্ছে 25% ডিসকাউন্টটা অ্যাপ্লাই হবে। তাহলে এটার উপরে 150-এর উপরে যদি আমরা 25% ডিসকাউন্ট করি, অর্থাৎ সরাসরি যদি বের করতে চাই, সরাসরি 75% যদি বের করতে চাই, তাহলে কি হবে, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে এটাকে ক্যালকুলেট করলে যেটা হবে 112.50, ঠিক আছে, 112.50। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য হচ্ছে 100 এবং বিক্রয় করেছে 112.50, অর্থাৎ 100 সাপেক্ষ হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তার 12.5% লাভ হয়েছে, তার 12.5% লাভ হয়েছে। অর্থাৎ বি নাম্বার যে অপশনটা এটা কারেক্ট। এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বরে যেটা আছে দেখেন, at what percent above the cost price must a shopkeeper mark his goods so that he gains 20% even after giving a discount of 10% on the mark price? বলেছে যে at what percent above the cost price must a shopkeeper mark his goods, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে কত বেশিতে তাকে একটা পণ্যর মূল্য ধার্য করতে হবে। সেক্ষেত্রে বলেছে যে সে 20% লাভ করে এবং 10% ডিসকাউন্ট দেয়, অর্থাৎ 10% ডিসকাউন্ট দিয়ে এবং 20% লাভ হয়, তাকে কত পার্সেন্ট কস্ট প্রাইসের কত পার্সেন্ট বেশিতে তাকে মূল্য ধার্য করতে হবে। তো এখানে যে জিনিসটা আছে, আমরা ধরে নিচ্ছি যে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, ঠিক আছে, কস্ট প্রাইস 100 টাকা। তো এখন যে জিনিসটা বলেছে হি গেইনস 20%, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, ঠিক আছে, 120 টাকা।
তাহলে এখন যে জিনিসটা আছে যে 120 টাকা যদি হয় আর ডিসকাউন্ট যদি 10% দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ডিসকাউন্ট দেওয়ার আগে মার্ক প্রাইসটা কত সেটা আমরা বের করে ফেলবো। তাহলে দেখেন 90% সমান 120, তাহলে 1% সমান 120 ভাগ হচ্ছে 90, সুতরাং 100% সমান 120 নিচে হচ্ছে 90 ইন্টু 100, তাহলে এটা কাটা 3, এটা হচ্ছে 4, তাহলে 400-কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি যেটা হবে 133.33। তাহলে দেখেন যে জিনিসটা বলেছে যে তাকে গেইন করতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য 133.33 বলেছে হোয়াট পার্সেন্ট অ্যাভাব দ্য কস্ট প্রাইস। 100 যদি কস্ট প্রাইস হয় তাহলে এই যে অতিরিক্ত তাকে এই যে 33.33%, অর্থাৎ পার্সেন্টেজটা হবে 33.33%, বা এটাকে হচ্ছে মিক্সড ফ্র্যাকশনেই লেখা যায় 33 সমস্ত 3/1%, অর্থাৎ সি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট। এই অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারি, যেমন আমরা বলতে পারি যে এইভাবে যে মার্ক প্রাইসের উপরে 90% যখন সেল করেছে সেক্ষেত্রে তার কি হয়েছে 120% হয়েছে, যেটা হচ্ছে 20% লাভ, বিক্রয় মূল্য হয়েছে 120%, তাহলে 1% সমান 120 নিচে হচ্ছে 90, সুতরাং 100% হবে কি 120 ভাগ হচ্ছে 90 ইন্টু 100, তাহলে এটা কাটা, এটা 3 বার যাবে, 4 বার 400 ডিভাইডেড 3, সেম 133.33% হয়। তার মানে এখানে প্রফিটের পার্সেন্টটা হবে 33.33%, ঠিক আছে। সো এইভাবেও আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন, এ ট্রেডার মার্কড দ্য প্রাইস অফ হিজ কমোডিটি সো অ্যাজ টু ইনক্লুড এ প্রফিট অফ 25%. He allowed discount of 16% on the mark price. His actual profit was. তো এখানে আমরা ক্রয় মূল্যটা ধরে নিচ্ছি, ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে মার্ক প্রাইসটা হবে কি, মার্ক প্রাইসটা হবে দেখেন ইনক্লুড এ প্রফিট হচ্ছে 25%, ঠিক আছে, হবে 125। এখন যে জিনিসটা করেছে যে ডিসকাউন্ট দিয়েছে 16% অন দ্য মার্ক প্রাইস, অর্থাৎ 125-এর 16%টা কত হবে, 125-এর 16%টা হবে দেখেন 4, এটা হচ্ছে 25, এটা 5 বার যাবে, 4 5 20, তার মানে আমরা যদি ডিসকাউন্টটা মাইনাস করি 20 যেটা হবে 105, তার মানে ক্রয় মূল্য হচ্ছে আমার 100 টাকা, বিক্রি করেছি আমি ডিসকাউন্ট দেওয়ার পরে 105 টাকা, তার মানে 100 সাপেক্ষে আমার বেড়েছে 105 বেড়েছে, তার মানে এখানে অ্যাকচুয়াল প্রফিট হচ্ছে 5%, অ্যাকচুয়াল প্রফিট 5%, এই নাম্বার অপশনটা কারেক্ট। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। আমরা নেক্সট ভিডিওতে আরও বেশ কয়েকটা প্রশ্নের সমাধান করব। ভালো থাকবেন সবাই।